নারায়ণগঞ্জে ঘাটের ইজারা নিয়ে বিএনপি এনসিপির সংঘর্ষ, আহত ৫। উপজেলায় বসার জন্য অফিস পেয়ে এবার গাড়ির আবদার হাসনাত আব্দুল্লাহর। এস আলম গ্রুপকে নিয়ে হাসনাতের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন, সমঝোতার সুযোগ নেই। সর্বশেষ জানাবো, উপজেলা পরিষদে এমপিদের জন্য তৈরি হবে আধুনিক পরিদর্শন কক্ষ, বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। নারায়ণগঞ্জের ঘাটের ইজারা নিয়ে বিএনপি ও এনসিপির সংঘর্ষ, আহত ৫। নারায়ণগঞ্জের ফতুল্লায় গুদারা ঘাটের ইজারার শিডিউল দাখিল নিয়ে বিএনপি ও এনসিপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার দুপুরে ফতুল্লার সস্তাপুর এলাকায় অবস্থিত নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদের সামনে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ফতুল্লার রাজাপুর গুদারা ঘাটের অস্থায়ী ইজারার জন্য মঙ্গলবার ছিল শিডিউল দাখিলের শেষ দিন। এদিন শিডিউল দাখিল করতে আসেন বক্তবলী ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টির জেলার আহ্বায়ক জুবাইর আহমেদ সর্দার। এ সময় পুলিশের উপস্থিতিতে নজরুল ও জুবাইর গ্রুপের নেতাকর্মীদের ধাক্কাধাক্কি শুরু হয়। এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এতে উভয় পক্ষের অন্তত ৫ জন আহত হয়েছেন। এনসিপির জুবাইর আহমেদ সর্দার বলেন, শিডিউল দাখিল করতে বিএনপির নজরুল ও তার লোকজন আমাদের নেতাকর্মীদের বাধা দেয়, আমরা তাদের প্রতিহত করেছি। উপজেলায় বসার জন্য অফিস পেয়ে এবার গাড়ির আবদার হাসনাত আব্দুল্লাহর। উপজেলায় বসার জন্য জায়গা পেয়ে এবার যাতায়াতের যেন সুবিধা হয়, সেজন্য সরকারের কাছে গাড়ির দাবি জানিয়েছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। মঙ্গলবার জাতীয় সংসদে উপজেলায় অফিস পেয়ে ধন্যবাদ জানাতে দাঁড়িয়ে সরকারের কাছে গাড়ির আবদার করেন হাসনাত। বিরোধী দলের এই এমপি বলেন, আমরা লজ্জায় একটা কথা বলি না, পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসেবে বলছি, প্রতিটি উপজেলায় ইউএনও এবং উপজেলা চেয়ারম্যানের জন্য সরকারি গাড়ি থাকলেও সদস্য সংসদদের জন্য এমন কোনো ব্যবস্থা নেই। অনেক সময় ভাড়ায় গাড়ি চালিয়ে নির্বাচনী এলাকায় যাতায়াত করতে হয়। আমরা লজ্জায় এটা কোথাও বলতে পারি না। আমাদের বসার ব্যবস্থা করে দিয়েছে, এখন একটা গাড়ির ব্যবস্থা করে দিলে মানুষের কাছাকাছি পৌঁছাতে আরো সহজ হয়। হাসনাত আব্দুল্লাহের এই বক্তব্যের প্রেক্ষিতে স্পিকারের অনুমতিতে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানান, সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ সদস্যদের জন্য আলাদা কোনো বিলাসিতা বা অতিরিক্ত সুযোগ সুবিধা না দেওয়ার ব্যাপারে শুরুতেই অনুশাসন দিয়েছেন। এমনকি বিদ্যমান আইন সংশোধন করে সংসদ সদস্যদের জন্য ট্যাক্স ফ্রি গাড়ি সুবিধাও বাতিলের পরিকল্পনা রয়েছে। বর্তমান অর্থনৈতিক সংকট মোকাবেলায় জ্বালানি তেলের বরাদ্দ ৩০% কমানো সহ সরকারি কর্মকর্তাদের লোন সুবিধাও সীমিত করা হয়েছে। তবে সংসদ সদস্যের দাবির বিষয়ে সরকারি ও বিরোধী দলের সঙ্গে আলোচনা করে কোনো বিহিত ব্যবস্থা করা যায় কিনা সে বিষয়ে তিনি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এস আলম গ্রুপকে নিয়ে হাসনাতের প্রশ্নে অর্থমন্ত্রী বললেন, সমঝোতার সুযোগ নেই। বিতর্কিত এস আলম গ্রুপের সঙ্গে সরকারের সমঝোতা হয়েছে কিনা অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে সংসদে এমন প্রশ্ন করেছেন জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। জবাবে মন্ত্রী বলেছেন, বিএনপির রাজনীতিতে অর্থনৈতিক কার্যক্রমের মধ্যে কারো সঙ্গে কোনো সমঝোতা করার সুযোগ নেই। যারাই ব্যাংক থেকে টাকা নিয়ে পালিয়ে গিয়েছে সবার বিরুদ্ধে মামলা হয়েছে, অর্থ পুনরুদ্ধার প্রক্রিয়া চলমান রয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তরে এনসিপির সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রশ্নোত্তর অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগ আমলে ব্যাংক কেলেঙ্কারিতে আলোচিত এস আলম গ্রুপের নাম আবার আলোচনায় আসে সোমবার ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে পাল্টাপাল্টির সমাবেশে। এস আলম গ্রুপ এক সময় এই ব্যাংকের নিয়ন্ত্রণে ছিল। উপজেলা পরিষদে এমপিদের জন্য তৈরি হবে আধুনিক পরিদর্শন কক্ষ, বললেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। বাংলাদেশের প্রতিটি উপজেলা পরিষদ কার্যালয়ে সংসদ সদস্যদের জন্য বিশেষ পরিদর্শন কক্ষ তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। মঙ্গলবার জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদের কাছে ফ্লোর নিয়ে এই সুসংবাদ প্রদান করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী জানান, সংসদ সদস্যদের দাপ্তরিক কাজ ও সাধারণ মানুষের সাথে যোগাযোগের সুবিধার্থে প্রতিটা উপজেলা পরিষদে একটি করে আধুনিক পরিদর্শন কক্ষ প্রস্তুত করা হবে। এই কক্ষগুলোতে থাকবে প্রয়োজনীয় দাপ্তরিক কাজের উপযোগী আরামদায়ক ও আধুনিক আসবাবপত্র, আধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন অ্যাটাচ বাথরুমের ব্যবস্থা। নতুন বা পুরাতন উপজেলা পরিষদের ভবনগুলোতে বিদ্যমান অবস্থাতে এই কক্ষগুলো তৈরি করা হবে।